সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরবানি শুধু জীবিতদের পক্ষ থেকে না মৃতদের পক্ষ থেকে? আমাদের সমাজে শুধু মৃতদের পক্ষ থেকেই নয়, আরও বহু প্রচলন রয়েছে। কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কিছু কুরবানি করে, কেউ সাহাবীদের পক্ষ থেকেও কুরবানি করে, এই ধরনের বহু প্রচলন রয়েছে। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে কুরবানি দেওয়া এটি এক প্রকার বিদআত, কারণ এর কোনোই প্রমাণ পাওয়া যায় না। সাহাবায়ে কেরামগণ আমাদের সকলের চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি কল্যাণ কামনা করতেন, কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপকৃত করার জন্য এই ধরনের কোনো কুরবানি করেছেন তার পক্ষ থেকে এর সুস্পষ্ট কোনো সহি প্রমাণ পাওয়া যায় না। সুতরাং এটি এক প্রকার বিদআত হবে। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি কুরবানি কোনোই প্রয়োজন নেই, এমনিই সম্পূর্ণ কুরবানি করে আপনি যত সওয়াব লাভ করবেন সমপরিমাণ সওয়াব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিই লাভ করবেন। গোটা বিশ্বের কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যত মানুষ ইসলামের যত কাজ করবে সকলের সকল কাজের সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব দান করবেন, কারণ তিনি সর্বপ্রথম ইসলামের সকল কাজের দিকে মানুষকে পথ দেখিয়েছেন। যে ব্যক্তি ইসলামের কাজের দিকে মানুষকে পথ দেখাবে, মানুষ যদি সেইভাবে সেই কাজগুলি মেনে চলে, তাহলে যিনি পথ দেখাবেন তিনি সেগুলির সমান সওয়াব লাভ করবেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সর্বপ্রথম ব্যক্তি এ উম্মতের মানুষদেরকে তিনি তাদেরকে ইসলামের দিকে পথ দেখিয়েছেন। সুতরাং আপনার কুরবানিতে কোনো অংশ দেওয়ার প্রয়োজন নেই, এমনিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণ সওয়াব পাবেন। আপনার কর্তব্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সদাচরণের মাধ্যমে আল্লাহর প্রিয় হতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করে চলতে হবে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করার মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হতে চান, অথচ এই নিয়ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসেনি, তাহলে এই কারণে আল্লাহর প্রিয় নয়, আল্লাহর সাথে আপনার দূরত্ব আরো দীর্ঘ হতে পারে, কারণ আপনি একটি বিদআত করেছেন, যার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবায়ে কেরামগণ এই ধরনের করেনি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কুরবানি করা, তার পক্ষ থেকে আরো খতম করা বা আরো যত কিছু ধরনের ইবাদতের বিষয়গুলি রয়েছে এগুলি কোনোটিই শরীয়তসম্মত নয়, শুধুমাত্র তারপর সালাত এবং সালাম পেশ করা, এটাই হচ্ছে শরীয়তসম্মত ইবাদত। এখন দ্বিতীয় বিষয়, সাধারণ মৃত ব্যক্তি বাবা মা তাদের পক্ষ থেকে কুরবানি করব কি না? জবাব, মৃত ব্যক্তি সাধারণ যারা বাবা মা ইত্যাদি তাদের পক্ষ থেকে কুরবানির স্পষ্ট কোনো সহি প্রমাণ পাওয়া যায় না। কেউ কেউ একটি প্রমাণ ব্যবহার করেছেন, যেটি সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করলেন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার উম্মতের যারা কুরবানি করেনি তাদের পক্ষ থেকে গ্রহণ করে নিন। এই হাদিসের এই দোয়ার আলোকে কেউ কেউ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের এমন ব্যক্তিদের পক্ষ থেকে যারা কুরবানি করেনি, এরা তো জীবিতও ছিল মৃতও ছিল, সুতরাং ওদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেছেন তাই আমাদেরও করার সুযোগ রয়েছে, কেউ কেউ এই হাদিসের আলোকে বলে থাকেন। এক্ষেত্রে দুটি বিষয়। প্রথম বিষয়, কেউ যদি এই হাদিসের দলিল গ্রহণ করতে চায় তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে সরাসরি স্বয়ং সম্পূর্ণ একটি কুরবানির প্রমাণ নেই, এটা শুধু কুরবানিতে অংশগ্রহণ করানো মাত্র। দ্বিতীয় বিষয়, এটি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই দোয়া পড়েছেন, কিন্তু সাহাবায়ে কেরামগণ তারা যখন কুরবানি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে এই রকম দোয়া তারা কখনো পড়েননি এবং মনেও করেননি। তাই বোঝা যায় যে এই বিষয়টিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সীমাবদ্ধ। অতএব মৃত ব্যক্তির পক্ষ থেকে সেই কুরবানি না করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম। আপনি যদি মৃত ব্যক্তিকে সওয়াব দিতে চান তাহলে আপনার জন্য আরও উত্তম পন্থা রয়েছে। তা কি? আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে চেয়ে যেই পয়সাটা আপনি এখানে খরচ করবেন, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ যাই হোক, এই টাকাটা যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি এই ধরনের কোনো ভালো মসজিদে দান করেন তাহলে যতদিন এই মসজিদে ইবাদত হবে এর বিনিময়ে ওই মৃত ব্যক্তি ততদিন সওয়াব পেতে থাকবে।
আর আপনি কুরবানি করালে কি হলো, এই যেদিন কুরবানি করালেন হয়তো শেষ হয়ে গেল, যদি পেয়েও থাকে অতটুকু পেল। এরপর আমরা বলছি যে এর সপক্ষে সুস্পষ্ট কোনো সহি প্রমাণ নেই, তাই না করাটাই হচ্ছে নিরাপদ। বরং আপনি যেটি করতে চান সেই অংশটুকু, সেই টাকা পয়সা ব্যয় করতে চান, সেটি এইভাবে করবেন যে তার পক্ষ থেকে সাদকায়ে জারিয়ামূলক কোনো কাজে দান করবেন, সঠিক কাজে, তাহলে ইনশাআল্লাহ আপনিও সওয়াব পাবেন আর সেই মৃত ব্যক্তি বাবা মা তারাও সওয়াব পাবে। যতদিন এই কাজ চলতে থাকবে ততদিন তারা সওয়াব লাভ করতেই থাকবে। মৃত ব্যক্তির নিকট আত্মীয় যেমন মা বাবা ভাই বোন সন্তানরা যদি মৃত ব্যক্তির নামে সাদাকায়ে জারিয়া দান খয়রাত দোয়া দরুদ পড়ে দেন বা করেন, তাহলে কি তার সওয়াব মৃত ব্যক্তি পাবে? মৃত ব্যক্তিকে সওয়াব দেওয়ার উদ্দেশ্যে কি গরিব খাওয়ানো বিদআত? মৃত ব্যক্তির জন্য আমাদের সওয়াব পাঠানোর সুযোগ আছে। সাদাকায়ে জারিয়া যেমন তার নামে যদি কোনো কিছু ওয়াকফ করি, দান খয়রাত করি, এটা সওয়াব সে পাবে তার পক্ষ থেকে যদি এই দান খয়রাত সাদাকাটা করা হয় বা ওয়াকফটা করা হয়। দোয়া পড়লে হবে, কিন্তু দুরুদ না। দুরুদ তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়ছেন, তো দুরুদটা ওনার কাছে যাবে কি জন্য? পড়ছেন আপনি, তাহলে পড়ার সওয়াবটা আপনি পাবেন। আর দুরুদের যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করছি, অতএব তার বেনিফিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন, আর পড়ার বেনিফিটটা আপনি পাবেন, তিনি পাবেন না। তিনি পাবেন তার জন্য যে দোয়াগুলো আমরা করছি। তেলাওয়াতের ক্ষেত্রে একই কথা, মানে আসলে যেই হাদিসগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে মৃত ব্যক্তিদের কি কি উপকার জীবিতরা পৌঁছাবে, তার বাইরে আর কোনো আমলকে ওটার উপর কিয়াস করে মৃত ব্যক্তি পাবে এটা বলা যাবে না। যেমন সালাত, আমি নামাজ পড়ছি, যদি সওয়াবটা বকশে দেই তাহলে কি মৃত ব্যক্তি পাবে? এর কোনো দলিল নাই, পাবে না। এটাই হচ্ছে শুদ্ধ কথা। যদি ওলামাদের কেউ কেউ বলেছেন আমি তেলাওয়াত করে যদি বকশে দেই তাহলে কি পাবে? পাবে না। এটা হচ্ছে শুদ্ধ কথা। যদি ওলামাদের কেউ কেউ মনে করেন যে না, যেহেতু অন্য সওয়াব যায়, তাহলে সওয়াব যাওয়ার একটা পথ যখন হয়েছে তাহলে এটাও তো একই ধরনের সওয়াবের কাজ, এগুলো হচ্ছে তাদের ডিডাকশন এবং কিয়াস। ইবাদতের ক্ষেত্রে এভাবে মন গড়া কিয়াসের কোনো স্থান নাই। ইবাদতের ক্ষেত্রে পুরোটাই তাওকিফি, ওহী নির্ভর কথা বলবেন, ওহী নির্ভর কনসেপ্ট, ওহী নির্ভর আমল, এর বাইরে আর কোনো আমল নাই, ব্যাস। আর মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি হজ করতে পারেন, এটা কেউ কেউ বলেছেন যদি ওসিয়ত করে, কিন্তু অধিকাংশ আমাদেরকে আমরা দেখেছি ওসিয়ত ছাড়াও তার পক্ষ থেকে নফল হজও করতে পারেন, ওমরাও করতে পারেন, বিশেষ করে যখন তিনি আগে না করে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে। এছাড়া গরিবদেরকে যদি কোনো বেনিফিট পৌঁছান, খাওয়ানোটা তো সাদাকার মধ্যে পড়ে, কিন্তু আয়োজন করে কুলখানি, এগুলো তো আবার সুন্নাতে ফেরাউন বলা হয়, এগুলোকে ফেরাউনের সুন্নাত, তো এগুলো করা যাবে না। আপনি কোনো গরিবদেরকে খাওয়ান, আনুষ্ঠানিকভাবে খাওয়ানোর দরকার কি? মানে ফেরাউনের স্টাইলে তো খাওয়ানোর দরকার নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল অথবা ভালো লোকদের স্টাইল আমরা দেখি, একজন গরিব লোক, তার বাসায় খাবার নাই, আপনি তার বাসায় খাবার দিয়ে আসেন, গোপনেই দিয়ে আসেন, কেউ জানার দরকার আছে? কিন্তু আপনি কাঙালি ভোজন নামে একদম টিভি ক্যামেরা সহ পত্রিকার রিপোর্টার সহ সব উপস্থিত করেন, সেক্ষেত্রে সেগুলো আসলে বেদাতেরই কাছাকাছি, অথবা বেদাত হয়ে যাবে, শোয়িং অফ হয়ে যাবে। যদি সরাসরি মানে সবের কাজ যেহেতু বেদাত হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে বেশি। আবার রিয়াও, মানুষকে দেখাচ্ছেন আপনি, রিয়া কিন্তু যে কোনো আমলকে বাতিল করে দেয়, যে কোনো বড় আমল ছোট আমল সবকিছুকে বাতিল করে দেয়। এখন কেউ কেউ অবশ্য কোরবানি করতে গিয়ে নবীর নামে করে, ফাতেমা নামে করে, আলীর নামে করে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সম্ভবত শিয়াদের থেকে তারা অনুসরণ করছে, কারণ ফাতেমা ওনাকে স্পেশালি কেন খাস করলো ইত্যাদি। তো এইভাবে করার কোনো আসল নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি করার কোনো আসল নাই, অতএব সেটা অ্যাভয়েড করা উচিত। নবীর উপর আপনি যেগুলো আসলে যেই হেদায়াটা আছে, যেই মানে সুন্নাটা আছে সেটা করবেন, তার উপর দুরূদ পড়বেন বেশি করে, তাকে ইত্তেবা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি মানে অনুসরণ করা হয় তাকে ইত্তেবা করার মধ্য দিয়ে। তাকে ইত্তেবা করলে মুসলিম জাতি উপকৃত হবে, আপনি উপকৃত হবেন, সমাজ উপকৃত হবে। 2-3 বাড়ি মিলে একটা কোরবানি করা হয়তো বলতে চাইছে, হ্যাঁ না, এরকম চলবে না। 2 জন মানুষ হয়তো একসাথে থাকছেন ব্যাচেলার, এক কাজ করো, 2 জন মিলে একটা কোরবানি দিয়ে না, এরকম চলবে না। হ্যাঁ, একটা ভাগে 2 জন চলবে না, অথবা একটা খাসিতে 2 জন চলবে না, মানে 2টি পরিবারের লোক। এক পরিবারের 10টা 20টা 50টা 100টা লোক হলে অসুবিধা নেই। স্বামী স্ত্রী আছেন, আপনার ছেলে মেয়ে নিয়ে দেখা যাচ্ছে আপনার অনেক ছেলে মেয়ে আছে, তালাক প্রাপ্তা বোন আছে, তার দেখাশোনা, বিধবা বোন আছে, তার দেখাশোনা করতে, সবার নিয়ত করেন আপনি।
মৃত ব্যক্তির কুরবানি সম্পর্কে, কারণ আমাদের দেশে মৃত লোকেরই কুরবানি বেশি করে লোকেরা, এই সম্পর্কে শুনে রাখেন। অনেক ওলামারা বলেছি, একটু ইঙ্গিত করেছি প্রথম দিকে, যে মৃত লোকের কুরবানি প্রথম কথা করবেন না, আর যদি করেনও তাহলে জীবিতদের সাথে তাদেরকে শরীক করে নিয়ত করে নেবেন, আল্লাহ আমার যারা আত্মীয় স্বজন মারা গেছে তাদেরকে তুমি এই কুরবানি থেকে নেকি দিও। এইভাবে আপনার নিজের নামে কুরবানি করেন, তাদেরকেও নিয়তে শরীক করে নেন, আল্লাহ এটি বলেছেন। আর যদি তাদের জন্য আলাদা করেই করেন কিছু, আর বলছেন না এটি জায়েজ নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা প্রমাণিত নয়, মৃতর নামে শুধু মৃতর নামে কোরবানি করা প্রমাণিত নয়। আর বাকি কিছু আলেমরা বলেছেন যদি শুধু মৃতর নামে কোরবানি, যে একটা ভাগ আমি মৃত না আমার মৃত আব্বার নামে করলাম, মৃত মায়ের নামে, দাদা দাদি নানা নামে করলাম, তাহলে সতর্কতা হচ্ছে যে সে গোস্ত গরিব মিসকিনে পুরোটাই দান করে দেবেন। আরেকটি মাসলা হচ্ছে কুরবানির গোস্ত 3 ভাগ করা সম্পর্কে। 3 ভাগ করা ফরজ ওয়াজিব নয়, তবে উত্তম হচ্ছে 3 ভাগ করা। এইভাবে 3 ভাগ হবে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, তোমরা নিজেরাও খাও এবং যারা অসহায় দরিদ্র অভাবী তাদেরকেও খাওয়াও। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছে, সূরা হজ আয়াতগুলি রয়েছে, ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতারা, তোমরা নিজেরাও খাও এবং যারা লজ্জায় ভিক্ষা করতে আসে না কিন্তু অভাবী, ধৈর্যশীল অভাবী, আর আরেক দল হচ্ছে আল মুতার মানে অধৈর্যশীল অভাবী, অভাব হইলেই ভিক্ষা করতে বেরিয়ে যায়, 2 দল কি খাওয়াও। তাহলে গ্রামে এমন লোক আছে যারা লজ্জায় হয়তো চাইতে আসবে না কিন্তু কুরবানি করতে পারেনি, তাদেরকে আল্লাহ বেশি খাওয়াইতে বলেছেন, আগে তাদের কথা উল্লেখ করেছেন। তারপরে যারা ভিক্ষা করতে আসবে, বাড়ি বাড়ি আসবে যে আমাকে কিছু কুরবানি গোশত, তাদেরকেও খাওয়াও। আর আত্মীয় স্বজন, তাদের হক রয়েছে, আত্মীয় স্বজনদেরকে আপনজনদেরকে খাওয়ান। তাহলে এইভাবে ওলামারা ইজতিহাদ করে বলেছেন যদি কেউ ভাগ করে তো ভালো কথা, 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য গ্রামের। এইভাবে 3 ভাগ করে তো ভালো কথা, কিন্তু এটি ওয়াজিব নয়। যদি পরিস্থিতি আপনার এরকম হয় যে গরিবের সংখ্যা বেশি, তাহলে গরিবের ভাগটা বাড়িয়ে দেন, এটি হচ্ছে উত্তম। যদি দেখা যায় না তার চাইতে বেশি আমি বেশি অভাবী, আমার বাড়িতে বেশি প্রয়োজন, মেহমান আসবে, অতিথি আসবে, হয়তো গরিব মানুষ আর ছেলে মেয়ের বিবাহ লাগিয়েছেন কুরবানির মৌসুমে, কোন রকম এটি দিয়ে সেরে দিই, গরিব মানুষ তাছাড়া উপায় নেই হয়তো, তাহলে আপনি বেশি যদি আপনি নিজের জন্য রেখেন, নিজের পরিবার বা ওই মেহমানদের জন্য রেখে নেন, কোনো দোষ নেই। আল্লাহ পাক এই ক্ষেত্রে দিনকে খুব সহজ করেছেন।